এই তায়েফের মানুষগুলো আমাকে চিনে নাই, এই জন্য ওরা আমাকে মারতেছে। ওরা যদি আমাকে চিনতো তাহলে আমার উপরে কোনো সময় হাত উঠাইতো না। আর আরেকটা কারণ হলো, তোমরা যদি এখন এই মানুষগুলোকে পাথর চাপা দিয়া, পাহাড় চাপা দিয়া যদি তোমরা মেরে ফেলো, তাহলে আমি দ্বীনের দাওয়াতটা কার কাছে দেব? ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো আপনার উপর আয়াত নাযিল করে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাহমাতাল লিল আলামিন বলেন নামকরণ করেছেন। আপনার উপর এত পরিমাণ দয়া, এত পরিমাণ মায়া, আপনি এই মানুষগুলোকে এত বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আর না হয় অন্য মানুষ যদি হইতো তাহলে বলতো, আমাকে রক্তাক্ত করেছে এই পাহাড়গুলো চাপ দিয়া এই মানুষগুলোকে একবারে ধ্বংস করে দাও। কিন্তু মায়ার নবী রাহমাতাল লিল আলামিন পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে দ্বীনের দাওয়াত দিয়েছে। রাত নাই দিন নাই মানুষের ঘরে ঘরে যাইয়া মানুষের খোঁজ খবর নিয়েছে। কোনো মানুষ যদি নবীকে কষ্ট দিতে আসতো তাহলে ওই মানুষকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। দুনিয়ার জমিনের মধ্যে রাহমাতাল লিল আলামিন করে পাঠাইলেন। তার মানে হইল দুনিয়ার মধ্যে অনেক করুণাকারী আছে, অনেক ইহসানকারী আছে, অনেক করুণা করনেওয়ালা আছে, কিন্তু নবীকে করুণাকারী বলা হয় নাই, করুণা বলা হয়েছে। আমার নবী হলো করুণা, মানুষের প্রতি দয়াবান, মেহেরবান, নবীর রহমা। আমার নবীর মতো দয়াবান নবী পৃথিবীর জমিনে আর আসে নাই। আমার নবীর মতো এত দয়াবান নবী পৃথিবীর জমিনে আর আসে নাই। পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষ এত দয়া দেখাইতে পারে না আমার নবী। আপনার নবী যত দয়াবান, যত মেহেরবান ওয়ালা, আমার নবীর মতো দয়াবান, আমার নবীর মতো এত মায়াদারী নবী আর নাই পৃথিবীর জমিনের মধ্যে। দেখবেন একজনের প্রতি একজনের দয়া দেখায়, মায়া দেখায়, এটার মধ্যে একটা স্বার্থ থাকে, এটার মধ্যে একটা ভালোবাসা থাকে। আমার নবী বিনা স্বার্থে ভালোবাসেন, বিনা স্বার্থে মহাব্বত করেন। আমার নবী এমন নবী, পৃথিবীর জমিনের মধ্যে একজন আরেকজনকে সাহায্য করে, টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে সাহায্য করে। কিন্তু আমার আপনার নবী কিন্তু টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে সাহায্য করে না। আমার নবী এমন একটা নবী, কোনো অসহায় মানুষকে দেখলে ওই মানুষটার পিছনে আমার নবী চলে যায়। আমার নবী এমন একটা নবী, কোনো মানুষের কষ্ট দেখলে ওই মানুষের কাছে চলে যায়, ওই মানুষটার কষ্ট লাঘব করার জন্য ওই মানুষটার কষ্টের মধ্যে সে নিজে শেয়ার হয়ে যায়। একটা মানুষ যদি মাটি কাটতে যায়, আমার নবী বলেন, তুমি একটু রেস্ট নাও, আমি তোমার মাটি কাটার জন্য সাহায্য করে দিচ্ছি। একজন মানুষের মাথার মধ্যে যদি বোঝা উঠাইতে না পারে, আমার নবী দৌড়াইয়া যায় তার মাথার মধ্যে বোঝা উঠাইয়া দেয়। আমার নবীর মধ্যে তো দয়াবান নবী আর কেউ নাই। আমার নবী হলো মাছের নবী, আমার নবী মাছের জন্য নবী, মাছের নবী হলো আমার নবী। আমার নবী এই মাঠে ময়দানের মধ্যে যে ঘাস আছে, গাছ আছে, এই ঘাস আর গাছের নবী। আমার নবী হলো আসমানের নবী, আমার নবী হলো এই জমিনের নবী। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এত মায়াদারি, কোন মানুষের দুঃখ কষ্ট যদি দেখে আমার নবী বসে থাকতে পারে না। আমার নবী ওই মানুষটার দুঃখে কষ্টের মধ্যে শেয়ার হতে চায়।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি যত হুকুম দিয়েছি, যত কাজ দিয়েছি, যত কিছু দিয়েছি, যদি আমার পয়গম্বরদেরকে না পাঠাইতাম রে, তাহলে দুনিয়ার মানুষগুলো ধ্বংস হয়ে যাইত, দুনিয়ার মানুষগুলো জাহান্নামী হয়ে যাইত। কেন জাহান্নামী হয়ে যাইত? নবীরা এসে এসে বলতো, হে উম্মত, প্রত্যেকটা নবী আইসা তাদের উম্মত উম্মত করে বলতো যে তোমরা কিন্তু অপরাধ করবা না, তোমরা এই কাজগুলা করবা না, ওই কাজগুলা করবা না, এই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট, ওই কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, সুতরাং তোমরা এমন কাজ করো যে কাজ করলে নবীও খুশি, আমার আল্লাহও খুশি। এইভাবে প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে দেখায় দিতেন রাস্তা। আমার আপনার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খান নাই, দুই বেলা খানা খাইতেন, সকালে খানা খাইতেন, আবার রাত্রে খাবার খাইতেন। আমার পয়গম্বর খাওয়া দাওয়ার মধ্যে একদম স্বল্প স্বল্প অল্প অল্প করে খাইতেন। জিবরাইল আমিন বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ওগো পয়গম্বর আপনি কেন খাবার খান না? আপনি তো ইচ্ছা করলে সারাক্ষণ খাবার খাইতে পারেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও জিবরাইল আমিন, ও আমার সাহাবীদের দল, আমি যদি খানা খাই তাহলে সারাক্ষণ আমি খানা খাইতে পারবো, কিন্তু আমাদের দিকে তাকিয়ে দেখেন, আমরা সকালে নাস্তা করি, নাস্তা করার আগে ফজরের পরে কিছু না কিছু খেয়ে আবার বের হয়ে যায়, আবার নাস্তা করি, নাস্তা করার পর আবার দুপুরে খাই, দুপুরে খাওয়ার পরে আবার বিকালে নাস্তা করি, বিকালে নাস্তা করার পর আবার রাত্রে খাবার খাই। এর ফাঁকেও কত খাবার খাই তা আমাদের কোনো ঠিক নাই। আল্লাহর পয়গম্বর শুধু সকালে আর শুধু রাত্রে খাইতেন। যখন জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর আপনি কেন খানা খান না, আপনি কেন এরকম খাবারের ব্যাপারে কষ্ট করেন? আল্লাহর পয়গম্বর বলেন, ও প্রিয় সাহাবীরা তোমরা শুনো, আমি আল্লাহ তাআলার শুকর আদায় করব। একবেলা খাবো না, পেটের মধ্যে ক্ষুধা লাগবে, আর একবার খাবো। এই ক্ষুধা লাগার সময় মালিকের দরবারে সবর করব, আর যখন নাকি আমি রাত্রে খাবার খাবো তখন মালিকের দরবারে শুকরিয়া আদায় করব। আমি সবর আর শুকরিয়ার মধ্যে থাকতে চাই। আল্লাহর নবীর সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন যে এত বড় দায়িত্ব পাওয়ার পরেও আল্লাহর পয়গম্বর, আল্লাহর পেয়ারা পয়গম্বর হওয়া সত্ত্বেও তার পেটের মধ্যে ক্ষুধা রাখে, সে খাবার খায় না, সে এরকম অসহায়ের বেশে থাকে। এটা কেমন নবী, কেমন নবী! আল্লাহ তাআলার নবী বলেন, আমি শুধু একটা ফিকিরের মধ্যে থাকি, আমার উম্মত যেন কোনো ক্রমেই জাহান্নামের মধ্যে না যায়, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহর পয়গম্বরের একটা ফিকির ছিল। সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সদা সর্বদা খালি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী সব সময় উম্মতের কান্ডারি হয়ে উম্মতের জন্য শুধু কান্নাকাটি করতেন, উম্মতকে শুধু ডাকতেন, ইয়া উম্মতি, এই উম্মত যেন জাহান্নামে না যায়। এই জন্য আল্লাহর পয়গম্বর সকাল বিকাল খালি দাওয়াত দিতেন, মানুষদেরকে দাওয়াত দিতেন যে তোমরা দ্বীনের পথে আসো, আমাকে নবী মানো, আমার আল্লাহ একজন স্বীকার করো, জান্নাতে নেওয়ার ব্যবস্থা, জান্নাতে নেওয়ার জন্য আমি নবী স্বয়ং তোমাদের ব্যাপারে সুপারিশ করবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দয়া, আল্লাহর নবীর মায়া, পৃথিবীর জমিনের মধ্যে মানুষ যদি দয়া করে, মায়া করে, হয়তো আপনাকে 1000, 2000, 5000 টাকা দিয়া দয়া দেখাবে, মায়া দেখাবে, কিন্তু আসল মায়া হলো এই অন্ধকার কবর। এই অন্ধকার কবরের মধ্যে যে ব্যক্তি ভালো আমল নিয়ে যাইতে পারবে, যে ব্যক্তি দয়া পাইবে, মায়া পাইবে, রহম পাইবে, তার মতো ভাগ্যবান পৃথিবীর জমিনে আর কেউ নাই। আল্লাহর পয়গম্বর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে মানুষদের পাশে পাশে কোন মানুষ অসুস্থ আছে, কোন মানুষ সুস্থ আছে, কোন মানুষ নামাজ পড়ে না, কোন মানুষ ইবাদত করে না, কোন মানুষ ঈমান আনে নাই, কোন মানুষ ঈমান থেকে দূরে আছে, এই মানুষগুলোর পিছনে পিছনে আল্লাহর নবী ঘুরতেন। কেন ঘুরতেন? যে একটা মানুষ যাতে বেঈমান না হয়ে যায়, একটা মানুষ যাতে অসহায় না হয়ে যায়, এইভাবে মানুষের পিছনে পিছনে ঘুরে আল্লাহর নবী মানুষদেরকে দাওয়াত দিতেন, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসতেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান, সবচেয়ে বেশি রহম, সবচেয়ে বেশি দয়া হলো যে ব্যক্তি একজনকে কোনো ক্ষতির কারণ থেকে উঠায় নিয়ে আসে। আল্লাহর নবী হলো সবচেয়ে বড় দয়াবান, সবচেয়ে বড় মেহেরবান, সবচেয়ে বড় করুণাওয়ালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ধরে 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 জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। এটা হলো সবচেয়ে বড় দয়া। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর নবীর সবচেয়ে বড় দয়া। আর আমরা উম্মতে মুহাম্মাদীর দল, আমাদের উম্মত, আমরা উম্মত হইলাম, আখির পয়গম্বরের উম্মত হইলাম। আর এই উম্মত হওয়ার কারণে, এই উম্মত হওয়ার কারণে আমাদের একটা জিনিস লাভ হয়েছে, যে আমরা যদি আল্লাহর নবীর হুকুম অনুযায়ী, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলতে পারি, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে সমস্ত পেরেশানি ভুলে যাইয়া আল্লাহর পয়গম্বর আমাদেরকে দেখে দেখে ওই জাহান্নাম থেকে আল্লাহর পয়গম্বর আমাদেরকে জান্নাতে দাখিল করায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কান্নাকাটি করে, শুধু কান্নাকাটি করে, শুধু কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আমিন পাঠাইলেন। জিবরাইল আমিন পাঠাইয়া বলে, ও জিবরাইল আমিন, আমার বন্ধু কেন কান্নাকাটি করে? আমার বন্ধুর কি হয়েছে? আল্লাহর পয়গম্বর কাছে জিবরাইল আমিন এসে বলেন, ও হাবিব, আপনি কেন কান্নাকাটি করেন? আপনার কি হয়েছে গো হাবিব? কি নিয়ে আপনার দুঃখ? কি নিয়ে আপনার কষ্ট? আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। তাহলে আপনি কেন কান্নাকাটি করেন? আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন আপনার কি কষ্ট, আপনার কি দুঃখ সেটা বোঝার জন্য। আপনার দুঃখ, আপনার কষ্ট যতক্ষণ পর্যন্ত থাকবে, আমার আল্লাহ স্বয়ং স্বয়ং আমাকে পাঠাইছেন, আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারতেছে না। আল্লাহর পয়গম্বর বলেন, আমার একটাই দুঃখ, একটাই কষ্ট, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু ভালো লাগবে না। আমার মায়ার নবী, দয়াল নবী আমাদেরকে নিয়ে এত টেনশন করে, আর আমরা উম্মতে মুহাম্মাদি কেমন দয়া করি? আমরা উম্মতে মুহাম্মাদের মধ্যে কি পরিমাণ দয়া, কি পরিমাণ ভালোবাসার যুবক! আমাদের মতো নাফরমান, আমাদের মতো বেঈমান, আমাদের মতো এরকম নাখাস্তা মানুষ পৃথিবীর জমিনে আর নাই। কেমন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া দিয়া বানাইছেন, মায়া দিয়া বানাইছেন। আমার দয়ার নবী পাঠাইছেন, মায়ের নবী পাঠাইছেন, পাঠায়া দুনিয়ার জমিনে দয়া মায়া ছড়াইয়া দিয়েছেন। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদের মধ্যে এখনো পর্যন্ত দয়া মায়া ঢোকে নাই। আমরা উম্মতে মুহাম্মাদের মধ্যে এখনো দয়া মায়া ঢোকে নাই। কেমনে ঢোকে নাই দেখাইয়া দেখো। যদি দয়া মায়া থাকতো, তাহলে বাবার হাতে সন্তান খুন হইতো না। বাবার হাতে সন্তান কোনো সময় খুন হইতো না। সন্তানের হাতে বাবা মা কোনো সময় খুন হইতো না। একটা সন্তান লালন পালন করলে আমরা যারা বাবা আছি তারা বুঝতে পারি একটা সন্তানের প্রতি কত মায়া, কত ভালোবাসা, কত মহাব্বত। এই মহাব্বত, ভালোবাসা, সন্তানের জন্য যে ভালোবাসাটা হয়, পৃথিবীর জন্য আর কারোর জন্য এত পরিমাণ ভালোবাসা হয় না। কিন্তু কি হয়ে গেল সমাজের? কি হয়ে গেল সমাজে? সাউন্ড কি বেশি আসে? কম আসে? কি হয়ে গেল সমাজে? আজকে একজন
একজনের প্রতি একজনের মায়া নাই, একজনের প্রতি একজনের কোনো দয়া নাই। একজনকে খুন করলেও তার প্রতি কেউ সামনে দাঁড়াইতেছে না। এই যে একটা মানুষের দয়া, উম্মতের তো এমন দয়া হওয়ার কথা ছিল না। উম্মতের যে লিডার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে 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 রক্তাক্ত করেছে, তারপরেও তো কাফেরদেরকে দাওয়াত দিয়েছে। আল্লাহর পয়গম্বর রাত্রে ঘুমাইতে পারে না, দিনের বেলাও ছটফট করে, হায় আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি হবে। কথা কি বলবো? হ্যাঁ বেশি না, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি অবস্থা। আল্লাহর পয়গম্বর সদা সর্বদা উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিতাবের মধ্যে লেখেন যে আমরা একসাথে ঘুমাইলাম, একই বিছানার মধ্যে ঘুমাইলাম, গভীর রাত্রে উঠে দেখি আল্লাহর পয়গম্বর বিছানার মধ্যে নাই। ও যুবক ভাইরা, ও মুসলিম ভাইরা, আমার কথা পুরো ভালো করে শুনে নেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একসাথে ঘুমাইলাম কিন্তু গভীর রাতের মধ্যে দেখলাম আল্লাহর পয়গম্বর দুনিয়ার, আল্লাহর পয়গম্বর আমার বিছানার মধ্যে নাই। পেরেশানি হয়ে গেলাম, আজকে তো আমার রাত্রি, আমার কাছে থাকার কথা আল্লাহর পয়গম্বর, তাহলে আমার পয়গম্বর কোথায় গেল, কার কাছে গেল, কোন বিবির কাছে গেল, কোন বিবির কাছে গেল। আল্লাহর পয়গম্বর কে খোঁজার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে খোঁজাখুঁজি করে দেখলেন জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর পয়গম্বর উম্মতে মুহাম্মাদের জন্য দু চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া বলে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মুহাব্বত নিয়ে জীবন যাপন করেছেন। একটা শব্দ ব্যবহার করতেন, ইয়া উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন, আমার পয়গম্বর কেন কান্নাকাটি করে? জিবরিল আমিন বললেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত নাকি একটা উম্মতে মুহাম্মাদি জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের আগুনের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার নবী সন্তুষ্ট হবে না, অসন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইলকে পাঠাইয়া বলতেছেন, জিবরাইলকে পাঠাইয়া বলেন, ও জিবরাইল তুমি বলে দাও যে যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বর আমার নবী সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আমার পয়গম্বরকে আমি জাহান্নাম থেকে আমি তার উম্মতদেরকে আনতেই থাকবো। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত একটা উম্মতে মুহাম্মাদি জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী সন্তুষ্ট না। আল্লাহ বলেন যে, হে জিবরাইল আমিন, আপনি বলে দেন, আমার নবীকে আপনি বলে দেন, একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে না। আমি আল্লাহ আমার নবীর কান্না সহ্য করতে পারি না, আমার নবীর কান্নাকে বন্ধ করতে বলেন, আমি তার দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে নিয়ে এই এত বছর পরে, হাজার বছর পরে, হাজার হাজার বছর পরেও আমাদের জন্য এখনো
আল্লাহর পয়গাম্বর মদিনার মধ্যে শুয়ে শুয়ে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করতেছেন। যেই সমস্ত মানুষ এখনো নবীর প্রেমে পড়ে নাই, নবীর আশিক হইতে পারে নাই, আল্লাহর হাবিব বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো এইভাবেই তোমরা নামাজ পড়ো। আল্লাহর পয়গম্বর বলেন তোমরা যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখছো এইভাবেই তোমরা নামাজ পড়তে থাকো। নামাজ পড়লে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে যদি তোমরা আমাকে আঁকড়ে ধরতে পারো, মান হাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যদি তোমরা এরকম ভাবে আঁকড়ে ধরো, আমি যেইভাবে আমল করেছি এইভাবেই যদি তোমরা আমল করতে থাকো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তাহলে আমিও তোমাদেরকে এইভাবেই আঁকড়ে ধরবো, এইভাবেই ভালোবাসবো। আল্লাহর নবীকে আমরা যেইভাবে ভালোবাসবো আল্লাহর নবীও আমাদেরকে সেইভাবে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। গত জুমায় বলেছিলাম এই নবীর তরিকা অনুযায়ী, নবীর ভালোবাসা অনুযায়ী চলতে পারলে নবী কি বলেন যে তাহলে তুমি আমার সাথে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে চলতে গেলে আল্লাহর হুকুমগুলো নিজের ভিতরে ফিট করতে হবে, আল্লাহর হুকুমগুলো মানতে হবে। আল্লাহর হুকুমগুলো কি? আল্লাহর হুকুমগুলো হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করতে হবে। কিভাবে আদায় করব এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, এটা তরিকা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দেখায় দিয়েছেন। এই নামাজটাও শুধু একবার আর দুইবার আর অতি সহজেই চলে আসে নাই। নামাজটা এসেছে খুব পরিশ্রমের মাধ্যমে, নামাজটা এসেছে খুব পরিশ্রমের মাধ্যমে। এই নামাজটা পড়লে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, যে ব্যক্তি নামাজ আদায় করবে সে জান্নাতের চাবি অর্জন করে ফেলবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে ব্যক্তি জান্নাতের চাবি আদায় করে ফেলবে, জান্নাতের চাবিটা তার হাতের মধ্যে চলে আসবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না তার মধ্যে কিন্তু, তার হাতের মধ্যে কিন্তু চাবি আসবে না। এখন বলেন আপনি যাকাত দিলেন, হজ করলেন, ঈমান আনয়ন করলেন, নবীকে ভালোবাসলেন, সব কিছু করলেন, কিন্তু নামাজ আদায় করলেন না, তাহলে বলেন তো দেখি আমার আপনার জন্য জান্নাতের চাবি কি রেডি? না না না, সব আমল ঠিক আছে, শুধু একটা আমল না করার কারণে আমাদের জান্নাতের চাবিটা আমরা হারায় ফেলেছি। এই জন্য রে ভাই, সব কিছুর মাঝখানে নামাজ হলো আল্লাহর ফরজ, আল্লাহর কথা। এই নামাজটা আদায় করতে হবে। নামাজটা কিভাবে আদায় করব? পয়গম্বর তার উম্মতদেরকে দেখায় গেছেন, সাহাবীদেরকে দেখায় গেছেন, সাহাবীরা তাদের তাবিঈনদের দেখায় গেছেন, তাবিঈন তাদের পরবর্তী লোকজনকে দেখায় গেছেন। এইরকম ভাবে বর্তমান উলামায়ে কেরামদেরকে দেখায় গেছেন। উলামায়ে কেরাম এখন এরকম ছাত্রছাত্রীদেরকে দেখাইতেছেন। এটা হলো নবীওয়ালা সুন্নত, সুন্নতের রাস্তা। এইভাবে যদি কেউ আমল করে, আল্লাহর হাবিব বলেন তাকেও আমি এইরকম ভাবে আঁকড়ায় ধরবো। এই সমস্ত হুকুম মান্নাওয়ালা, তরিকা মান্নাওয়ালা বান্দা বান্দীদেরকে সুপারিশ করে করে আমি জাহান্নাম থেকে জান্নাতে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ। এই জন্য আমাদের নবীর তরিকাগুলো বেশি বেশি ফলো করা লাগবে, বেশি বেশি নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবী কি করেছেন, কি কাজ করেছেন, বেশি বেশি কোন আমল করেছেন, নবী কিভাবে চলতেন, নবী কিভাবে পড়তেন, কিভাবে খাইতেন, সব কিছু এই তরিকা যে সমস্ত মানুষের ভিতরে ঢুকবে, আল্লাহর পয়গম্বরের তরিকা অনুযায়ী চলবে, আল্লাহর হাবিব বলেন কানা মাই ফিল জান্নাহ, এই ব্যক্তি আমার সাথে জান্নাত যাবে। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানের মধ্যে, শুধু তায়েফের ময়দানের মধ্যে নয়, নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন নবীজিকে অনেক অত্যাচার করা হয়েছে, অনেক কষ্ট দিয়েছে। যেই নবীর শরীরের মধ্যে মশা পর্যন্ত হারাম ছিল, মশা মাছি বসতে পারবে না। মশা তো কারো কথা শুনে না, মশা তো মালিকের হুকুম মতো চলে। মশার উপরও নিষেধাজ্ঞা আছে। তুমি দুনিয়ার সমস্ত মানুষের উপরে উঠতে পারবা, রক্ত গ্রহণ করতে পারবা, সমস্ত মানুষকে তুমি কামড় দিতে পারবা, কিন্তু মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের শরীরের মধ্যে তুমি বসতে পারবা না। মায়ার নবীকে এত ইজ্জত আর এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিয়েছিলেন, কিন্তু জঙ্গলের ভাগ ছিল, জঙ্গলার হরিণ ছিল, মশা মাছি চিনল, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদে চিনতে পারলাম না। মক্কার কাফেররা চিনতে পারলো না, মক্কার কাফেররা আমার নবীকে চিনতে পারে নাই। মক্কার কাফেররা আমার নবীকে এত বেশি প্রহার করেছে, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বিভিন্ন মহল্লার মধ্যে চলে গেছেন, নবীর সাথে নাই। নবীর সাথে মুসলিমান কিছু সাহাবায়ে কেরাম নবীজির সাথে থাকে, নবীজির সাথে মদিনা মুনাওয়ারা চলে আসলেন। আর নবী বলেন, হে মক্কা, তোমাকে ছেড়ে আমি যাইতাম না, তোমাকে ছেড়ে আমি যাইতাম না, কিন্তু আমাকে এত প্রহার করা হয়েছে আর এত আঘাত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই এসেছে, এই জন্য তোমাকে ছেড়ে আমার চলে যাইতে হয়েছে। ও দোস্ত, ও বুজুর্গ ভাইয়ের আমার, ও বন্ধুরা আমার, ও মুসলিম ভাইয়ের আমার, আল্লাহর নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছে। আল্লাহর নবী কি তায়েফের ময়দানের মধ্যে পাথর মেরে মেরে রক্তাক্ত করে ফেলেছে, পাথর মেরে মেরে ছোট্ট ছোট্ট বাচ্চারা পাগল 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 বলে নবীজির উপরে পাথর নিক্ষেপ করে এত জোরে জোরে আঘাত করেছে। আমার মায়ের নবী পাগল না রে, আমার মায়ের নবী পাগল না। মায়ের নবী ভালো কোনো পোশাক পরে নাই, ভালো কোনো খাবার খায় নাই, ভালো কোনো জিগজাগ মতো চলে নাই। এই জন্য ওই কাফেররা বারবার তাদের সন্তানদেরকে শিখিয়ে দিছে, পাগল বলে পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করতে করতে পয়গম্বরের শরীরটা এমন অবস্থা করে ফেলেছে, পয়গম্বর সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে, সারা শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে পয়গম্বরের জুতা মুবারকটা পর্যন্ত ভরে গেল। এত পরিমাণ রক্ত আল্লাহর পয়গম্বরের শরীর থেকে বের হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে আছে। আল্লাহর নবী জমিনের মধ্যে পড়েছে। জিবরাইল আমিন দেখে এক ফেরেশতা আসলো, এসে বলতেছে, ও পয়গম্বর, এই যে তায়েফের ময়দানে যে পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলো আমার হুকুমে চলে। আমি যদি পাহাড়গুলোকে বলি, এই পাহাড়গুলো দেখবেন একসাথে চাপ দিয়া ওই মুশরিক বেঈমানগুলোকে মেরে ফেলবে। ওগো পয়গম্বর, আপনি আমাকে শুধু একবার বলেন, আপনি সহ্য করতে পারতেছেন না। ওগো পয়গম্বর, আপনি শুধু বলেন, ওদেরকে আমি একদম বংশ হারা করে দিব, সমস্ত মানুষগুলোকে একটা চাপ দিয়ে আমি মেরে ফেলব। আল্লাহর পয়গম্বর বলেন, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষ মারার জন্য মানুষগুলো আমাকে চিনে নাই, এই তায়েফের মানুষগুলো আমাকে চিনে নাই, এই জন্য ওরা আমাকে মারতেছে। ওরা যদি আমাকে চিনতো তাহলে আমার উপরে কোনো সময় হাত উঠাইতো না। আর আরেকটা কারণ হলো, তোমরা যদি এখন এই মানুষগুলোকে পাথর চাপা দিয়া, পাহাড় চাপা দিয়া যদি তোমরা মেরে ফেলো,
তাহলে আমি দ্বীনের দাওয়াতটা কার কাছে দেব? ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো আপনার উপর আয়াত নাযিল করে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাহমাতাল লিল আলামিন বলেন নামকরণ করেছেন। আপনার উপরে এত পরিমাণ দয়া, এত পরিমাণ মায়া, আপনি এই মানুষগুলোকে এত বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আর না হয় অন্য মানুষ যদি হইতো তাহলে বলতো আমাকে রক্তাক্ত করেছে এই পাহাড়গুলো চাপ দিয়া এই মানুষগুলোকে একবারে ধ্বংস করে দাও। কিন্তু মায়ার নবী রাহমাতাল লিল আলামিন পেটের মধ্যে পাথরও বেঁধে বেঁধে দ্বীনের দাওয়াত দিয়েছে। রাত নাই দিন নাই মানুষের ঘরে ঘরে যাইয়া মানুষের খোঁজ খবর নিয়েছে। কোনো মানুষ যদি নবীকে কষ্ট দিতে আসতো তাহলে ওই মানুষকে আরো আপ্যায়ন করে দিত। ওই মানুষের প্রতি আল্লাহর পয়গম্বরের ভালোবাসা আরো বেশি বেড়ে যাইত। এদের ভালোবাসা আরো বেশি বেড়ে যেত। কারণ কি? কারণ হলো একটাই, যে তারা বুঝে না। তারা যদি বুঝতো তাহলে তারা অবশ্যই আমার কাছে আসতো, আমার অনুসরণ করত, এক আল্লাহকে মানত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব আপনি কি চান, কি প্রয়োজন আপনার? আপনি আমাকে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জন্য সবকিছু রেডি করে দিব। দেখেন আমরা কেমন নেতা পাইলাম। এই নেতা পাওয়ার পরেও আল্লাহ বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী আপনি কি চান আমার কাছে? কি চান? টাকা চান, পয়সা চান, দ্বন্দ্ব চান, নারী চান, আপনি কি অট্টালিকা চান, বিলাস বহু কিছু চান, আপনি কি আজীবন হায়াত চান? কি চান আমার কাছে? আপনি বলেন, আমি আল্লাহ আপনাকে তাই দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি তাই দিব, আপনি যা চাইবেন আমি তাই দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমি এক বেলা না খেয়ে থাকতে চাই, এক বেলা আমি না খেয়ে থাকতে চাই, আরেক বেলা আমি খেয়ে থাকতে চাই। কেন? যেই বেলা খাবো না সেই বেলা সবর করব, যেই বেলা খাবো সেই বেলা আল্লাহর শুকর আদায় করব। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের নেতার অবস্থা, আমাদের দেশের নেতার অবস্থা ক্ষমতা পাইলে খুশ থাকে না, ক্ষমতা পাইলে খুশ থাকে না। জানে মানুষটা দুর্বল, এই মানুষটার সংসারে কিচ্ছু নাই, এই মানুষটা যদি অসহায়, এই মানুষটাকে যদি মেরে ফেলে তাহলে তার পুরো পরিবারটাই অচল হয়ে যায়। তারপরও এই মানুষটার কিছুদিন পরে হদিস থাকে না, গুম হয়ে যায়, খুন হয়ে যায়। এই মানুষটা টাকা হওয়ার কারণে মানুষকে মারতে দ্বিধা করে না, খুন করতে দ্বিধা করে না, মানুষকে আড়াল করতে দ্বিধা করে না, মানুষের জমিন মানুষে আড়াল করতে দ্বিধা করে না। সব কিছু আছে, রেকর্ড সহ জমিন আছে। এই জমিনগুলো সে এইরকম তার দখলে নিয়ে যায়, তার কাছে যাইতে পারে না। কেন যাইতে পারে না? তার ক্ষমতা আছে বেশি, তার টাকা আছে বেশি, তার শক্তি আছে বেশি, এই জন্য সে যাইতে পারে না। কিন্তু আল্লাহর পয়গম্বর এত ক্ষমতা থাকার পরেও, এত শক্তি থাকার পরেও, এত লোকজন থাকার পরেও, স্বয়ং আল্লাহ নবীর পক্ষ থাকার পরেও আল্লাহ নবী বলেন, না না না, আমার এত কিছু দরকার নাই, এত কিছু দরকার নাই, বরং আমার সামান্য অল্প একটু খাবার হইলেই আমার চলবে। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের পয়গম্বরের সিফাত, এটা হলো আমাদের পয়গম্বরের গুণ। আমরা সেই পয়গম্বর উম্মত হয়ে আমরা কি করতেছি এখন? আমাদের আদর্শ এখন কোথায় গেছে? আমরা কোন আদর্শে আমরা দুনিয়ার জমিনে চলতেছি? কি আদর্শ আমাদের আছে? তাহলে আল্লাহর নবী যে বললেন যে কানা
তোমরা আমার সাথে জান্নাতে যাই না। তাহলে এইরকম সিফাত যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা নবীর সাথে কিভাবে জান্নাতে যাব? নবীর সাথে আমরা কিভাবে জান্নাতে যাব? আলমার উমামান হাব্বা, যার সাথে যার মহাব্বত হবে, যার সাথে যার ভালোবাসা হবে, তার সাথে তার হাসর নাসর হবে। আলমার উমামান হাব্বা, যার সাথে যার ভালোবাসা আছে, যার সাথে যার মহাব্বত আছে, যার সাথে যার চলাফেরা আছে, যার সাথে যার ভালোবাসা, খাওয়া দাওয়া, যার কিছু আছে, তার সাথে সেই হাসর নাসর হবে। এখন আমাদের নীতি চেঞ্জ করার দরকার। আমাদের অর্থ সম্পদ হলেই আমরা অন্ধকার জগতে বাস করি, এটা আমাদের চেঞ্জ করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন।